চিকিৎসক সংকটে ভুগছে পটুয়াখালীর কলাপাড়ায় 50 শয্যার হাসপাতাল। 36 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 4 জন। এ অবস্থায় বেকায়দায় রোগীরা। কলাপাড়া পায়রা বন্দর, 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ কয়েকটি বড় প্রকল্পে কর্মরত আছে দেশি বিদেশি হাজারো কর্মী। তাদের চাপ পড়ে কলাপাড়া 50 শয্যা হাসপাতালে। পার্শ্ববর্তী রাঙাবালী উপজেলার প্রায় 4 লাখ মানুষেরও চিকিৎসার একমাত্র জায়গা এই হাসপাতাল। বেশিরভাগ সময় বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতে থেকেই নিতে হয় চিকিৎসা। সেই সাথে রয়েছে চিকিৎসক সংকট। ইমার্জেন্সি রিপোর্ট আনার পরে যে ইমার্জেন্সি ভাবে একটা রোগী দেখাইবো তার কোনো নাই এই জায়গায়। ডাক্তারই মাত্র 2 জন। এই জায়গায় মানে ওই অনেক ঠেকে আছি, দূরে যেতে পারতেছি না। সারা হাসপাতালে ডাক্তার 2 জন। পেশেন্টদের যেই আপনার অসুবিধাগুলো এগুলো আছে রিকভার করতে পারতেছে না সময় মতো। হাসপাতালটি মূলত চলছে 2 জন জুনিয়র কনসালটেন্ট ও 1 জন মেডিকেল অফিসার দিয়ে। আমাদের আউটডোর এবং ইনডোর প্লাস হলো জরুরি বিভাগ সামলাতে সাংঘাতিক কষ্ট হচ্ছে। আমরা বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বা অবহিত করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু ওইভাবে আশানুরূপ ফল পাইনি। মাত্র 4-5 জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। আমাদের ইউএচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কিন্তু এতে হয় কি যে একজনের উপরে যখন ওয়ার্কলোডটা অনেক বেশি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই কাজের যে কোয়ালিটি সেভাবে আর দেওয়া যায় না। এই গুরুত্বপূর্ণ হাসপাতালটির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। কলাপাড়া এবং গলাচিপা সহ সমস্ত পটুয়াখালী জেলাতে চিকিৎসকের প্রচণ্ড সংকট। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই সমস্যার সমাধান হবে। পটুয়াখালী কলাপাড়া উপজেলার এই হাসপাতালে সম্প্রতি ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। দীপ্ত, বার্তা কক্ষ। ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের সভাপতি ওয়ালিদ আসার উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছে। মঙ্গলবার গাজীপুরের ভোগড়া বাইপাস চৌধুরী বাড়ি এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ, উৎপাদন প্রক্রিয়া ও রপ্তানি সম্ভাব্য বিষয়ে খোঁজখবর নেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের প্রতিনিধি দল। বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ও ইসরায়েল গাজা যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করছে এই ফেডারেশন। শিল্প মালিক ও শ্রমিকদের কথা বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণের দাবি জানান পোশাক কারখানা কর্তৃপক্ষ।